এখানে আছেন, মণ্ডল সভাপতিরাও আছেন, 1 2 3 4 সবাই। আপনি এসছেন, তো আপনি যে আমাদের কর্মীরা আছে তাদেরকে আপনি কিভাবে সন্দেশ দিতে চাইছেন? আর এই পেড যা শুনেছি কি আপনি একটা করে পেড দেবেন মণ্ডলে দেওয়ার জন্য এসছেন, তো এই আগামী দিন কি মেসেজ দিতে চাইছেন এই পরিবর্তন দিবস? দেখুন, বিশ্ব পরিবেশ দিবস আজকে। বিশ্ব পরিবেশ দিবসে একটা সার্বজনীন আবেদন রয়েছে। সারা পৃথিবী আজকে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, পর্যাবরণ নষ্ট হচ্ছে, তা এটার ভুক্তভোগী সারা পৃথিবী। গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পৃথিবীকে বিনাশের দিকে নিয়ে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতবর্ষে অনাদি অনন্তকাল ধরে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা, প্রকৃতিকে পুজো করা, প্রকৃতি সংরক্ষণ করা, এই কাজ আমাদের সংস্কৃতির অঙ্গ। এবং ভারতীয় জনতা পার্টি সেই হিসেবে একজন নাগরিক হিসেবে, বিশ্ব নাগরিক হিসেবে, ভারতবর্ষের নাগরিক হিসেবে এবং ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কর্মী হিসেবে আমাদেরকে একটা লক্ষ্য মোদিজি দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী, যে মায়ের নামে একটা করে গাছ নিজে প্রত্যেক কর্মী বিজেপির তারা নিজেদের উদ্যোগে লাগাবে। সেই কর্মসূচির আজকে একটা প্রতীকী উদ্বোধন বলা যেতে পারে। জেলার সমস্ত বিধানসভাতে আমরা এরকমভাবে আজকে ইনগুরেশন করলাম। আজকে প্রোগ্রামের 5 আগস্ট পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে, একদম বুথ পর্যন্ত গাছ লাগানো। ডাক্তারবাবু বলেছেন যে আমরা 1 লাখ গাছ লাগানো টার্গেট আপাতত রেখেছি, কম পক্ষে, সম্ভব হলে বেশি। কিন্তু এখানে আরেকটা জিনিস বলা দরকার আছে, যে পশ্চিমবঙ্গে বিশেষ করে যে সরকার চলছে, এই সরকার আমাদের পরিবেশকে ধ্বংস করার কাজে লিপ্ত আছে। ওরা গাছ কাটবে, আমরা গাছ লাগাবো। কাঠ চুরি করবে, আমরা গাছ লাগাবো। যতদিন না এই সরকার পরিবর্তন হবে ততদিন পর্যন্ত এই ভূমিকা আমাদেরকে পালন করতে হবে, কারণ আমরা গাছ কাটার এটা আটকানোর মতো জায়গাতে আমরা নেই। সরকারে আসলে তবেই আমরা আটকাতে পারবো। যতদিন না সরকার আসছে আমাদের, ততদিন পর্যন্ত তৃণমূল সরকার পরিবেশকে ধ্বংস করার যে কাজ করে চলেছে, সেই জায়গাটার থেকে আমরা কাউন্টার হিসেবে পরিবেশকে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মীকে আমরা আহ্বান করছি যে সবাই পরিবেশ রক্ষা করার জন্য আপনারা সবাই চেষ্টা করুন। আমাদের বার্তা এটুকুই আছে।